শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। দেখেন, তো চলুন দেখি মা মাছ কাটবে। নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকালে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল প্রায় 9টা, সাড়ে 9টা। তো এখন অবনীতার বাবা বাজার নিয়ে আসছে, যে এখানে একটা ইলিশ মাছ আনছে, আর এখানে কিন্তু ছোট ছোট ইলিশও আছে। আর মুরগি নিয়ে আসছে, আর সবজি টবজিগুলো আমি আগে থেকে কাইটে পেটে রাখছি, কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে, বলতে এলো আমার বাবার মা আসবে, তার জন্য রান্না বান্না করবো। এই যে মুরগি নিয়ে আসছে, ইলিশ মাছটা সুন্দর, একদম পদ্মার ইলিশ, ছোট কিন্তু মাছটা খুব সুন্দর। তো আজকে রান্না বান্না করবো মোটামুটি অনেক কিছুই, তো আপনার পাশে থাকেন, দেখতে থাকেন। তো আগে মাছ টাছগুলো কাইটা নেই। তো আমি মাছ টাছ কাটাকাটি কইরা ধুইয়া পরিষ্কার কইরা একদম সান টান কইরা আবার রান্না করে চলে আসলাম। তো আজকে রান্না করবো এই যে পালং শাক। পালং শাক ধুইয়া লবণ দিয়ে এখন মাইখা রাখবো, ধুইয়া কাইটা নিছি। পালং শাক রান্না করবো বেগুন দিয়ে। আর এই যে এখানে মাংস কাইটা কুটা ধুইয়া পরিষ্কার করে নিছি, মাংস রান্না করব। আর এই যে এই সবজি দিয়া সিম আর বেগুন দিয়া রান্না করবো এই যে কাচকি মাছ। রান্না করব ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, আর হলো শুটকি ভুনা। আর এখানে 2 টুকরা শোল মাছ আছে। আর এই যে এখানে চা বসাই দিছি। আমার আবার চা 1 কাপ খায়া ফেলাইছে অলরেডি। এখন স্নান টান কইরা এসে শীত শীত লাগতেছে, ভাবি আর 1 কাপ চা খাই। চা খাইয়া তারপর রান্না বসাই। তো আপনারা আমার পাশে থাকেন, দেখতে থাকেন আমি কি কি রান্না করি। আর আমার বাবা মা আসলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ডাল রান্না করব কাঁচা টমেটো দিয়ে, ডালটা বসায় রাখছি। এই হলো আজকে আমার রান্না বান্না। তো দেখতে থাকেন আমি রান্না বান্না করি, আগে চাটা খাই, চাটা খাইয়া পরে রান্না বান্না শুরু করি। কি মাছের তরকারিটা বসায় দিছি, এই যে দেখেন এইগুলো তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো, অনেক নরম মাছ তো এই জন্য হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি, লবণ দিয়া। এখন এই যে দিয়ে দিলাম। দেখেন একটা ডিম সিদ্ধ নিয়ে, সকালবেলা তো কোনো কিছু খাই না, একটা ডিম সিদ্ধ খাইতে পেয়েছি। তারপরে দেখেন যে চিপসের প্যাকেট হাতে। আস্তে 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 খাও। ডিম না খাইলে তো তোমাকে চিপস খাইতে দিব না। পুরাটা খেতে হবে, অল্প অল্প করে দে। দেখছেন এরকমই করে, সকালবেলার টাইমে কিচ্ছু খাইতে চায় না, এই হাবি যাবি শুধু এই চিপস চকলেট এগুলা, দুষ্টু পোলাটা। তো এই যে আমার কাচকি মাছ ফ্রাই হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। আইতাছি আমি, আর চিপস খাওয়া বন্ধ করতেছি। তো
আমার কাচকি মাছ তো হয়ে গেছে, এখন এই যে আমি পালং শাক বসাই দিছি। পালং শাক রান্না করবো বেগুন দিয়া, অল্প বেগুন দিতেছি কারণ শাকটা একদম অল্প হয়ে যাবে। আর এদিকে জবনিতে পেঁয়াজ কেটে দিতেছে। আর এই যে আমার ছোট কন্যা দেখেন, জুতা না পইরা জুতা হাতে নিয়ে ঘুরতেছে। এই সারাদিন এরকমই করে। স্যান্ডেল কিনা দিছি শীতের মধ্যে পাকা ঠান্ডা পরার জন্য, আর ওই কি করে স্যান্ডেল না পইরা হাতে নিয়ে ঘুরে। দাঁড়াও, তো আমার শাকটা হয়ে গেছে, আমি এখন নামাই নিব। এই দেখেন সবুজ পালং শাক আমার খুবই পছন্দের শাক, আমি খুবই পছন্দ করি। পালং শাকটা আমি পেঁয়াজ দিয়ে খাই না, যেমন বেগুন দিয়া, কালো জিরা, সম্বার দিয়া তারপরে রান্না করি। আপনি এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বেগুনের পরিবর্তে আলুও দেওয়া যায়, যারা বেগুন খায় না তাদের পরিবর্তে আলুও দেওয়া যায়, আলু দিয়েও ভালো লাগে খেতে। তো আমি এই যে ইলিশ মাছ ভাজি করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি হালকা হালকা ভাইজা নিব। আমার শাক আর কাচকি মাছ হয়ে গেছে। আর এই যে এই মাছগুলো আস্তে আস্তে এই ইলিশগুলো ভাজি করবো। এই ছোটো মাছ, ছোটো ইলিশ, এটা ভাজি করবো। কেন তুমি টাকা দিয়ে কি করবে? এটা এখন আমি খুলতে পারবো না। হালকা ভাজে নিলাম। ইলিশ মাছ তো না ভাজলেও চলে, তারপর একটু ভাজলাম। আর আমার বাবার বাড়ি থেকে তেমন কেউই আসে না, কারণ আমার বাবার বাড়ির কাছাকাছি আমাদের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। তো মা বাবা অসহজে আসে না, কারণ আজকে বললাম দেখুন আজকে আসে। আমার বাবা একটু অসুস্থ, তো কিডনির সমস্যা, ডায়ালিসিস করতে লাগে প্রতি সপ্তাহে 2 দিন করে। তার জন্য কেউ বাসায় যাইতে পারে না। তো আজকে বললাম আসার জন্য। তো মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি নামাই নেই। তো এই যে আমি শোল মাছের তরকারিটা বসাই দিছি। এখানে হলো ফুলকপি, আলু দিছি আর ডালের বড়ি দিছি। শোল মাছ ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এখানে যে দেখেন ইলিশ মাছের তরকারি রান্না করে ফেলাইছি, এটা দেখানো হয় নাই। আর এই ইলিশ মাছ ভাজি করবো, মাংস রান্না করবো, আর এই যে শুটকি বোনা। আমার মাছের ঝোল হয়ে গেছে, আর ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, নামাই নেব। এটা একদম অল্প করে রান্না করতেছি, কারণ এত আইটেম তো খাওয়া যায় না। ইলিশ মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, আলু বেগুন দিয়ে ইলিশ মাছ, ছোট মাছ, তারপর দেখেন ডিপ হয়েছে।
এখন মাছ ভাজি করে নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামাই দেই। তো আমি যে মাংস রান্না করার জন্য এখানে পেস্টগুলো ভাইটা নিলাম, তেজপাতা জিরা দিয়ে দিছিলাম। এখন এই যে আদা বাটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দিই। আর এইখানে রসুন জিরা কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি। তো একে একে সব মশলা দিয়ে দেবো, লবণ, আমরা মোটামুটি একটু ঝাল খাই। আমার বাবা মা আবার ঝাল খাইতে পারে না, যেন কম ঝাল দিয়ে রান্না করতে হয়। আমরা আবার শুকনা মরিচের গুঁড়া খাই, এরা খায় আবার কাঁচামরিচ বাটা। এই যে হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষায় নিই। তো ওই যে মাংসটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষায়। আর এদিকে মাংসের আলুগুলো ভাইজা নিছি। ঢাকনা দিয়ে দিই, কষতে থাক। তো আমি মাংসটা খুব সুন্দরভাবে কষায় নিছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি জল দিয়ে দিই। গরম জল দিয়ে দিই। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিলাম। আমার রান্না বান্না প্রায় শেষ। যেখানে মাছ ভাজি করে নিতেছি, মুসুরির ডাল রান্না করছি, ভাতও রান্না করছি, আবার পোলাও রান্না করছি। তো আমাদের বাসায় গেস্ট আসছে। এই যে আমার দিদা, এই যে আমার পিসাতো ভাই, এই যে আমার দাদু, এই যে আমার বাবা, এই যে আমার বোন। এই যে এখানে আছে সালাদ, তারপরে এখানে আছে পোলাও, আবার ভাতও আছে, তারপর এটা হচ্ছে ইলিশ মাছ, তারপর এটা হচ্ছে শুটকি ভুনা, এটা আছে কাচকি মাছ, এখানে আছে মাংস। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আজকে আর বড় করবো না। সবাই ভালো থাকবে, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা। দুপুর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আমার দুপুরের মেনুতে আছে, এখানে আছে মুরগির মাংস, এখানে আছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ,
এইখানে আজকে কাচকি মাছ, এটা হলো পোলাও, আছে মাছ ভাজি, সালাদ আর হলো শুটকি ভুনা। তো সবাই আমাদের খাবারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খাওয়া খাইতে ইচ্ছা করে তাহলে আমাদের বাসায় চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।